আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো আমরা প্রথমে মনে রাখতে হবে যে কোনো বাইনারি সংখ্যা থেকে যদি আমরা অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে যাই, এই বাইনারি সংখ্যার বেস দিয়ে আমরা গুণ করে যাব। বাইনারি থেকে যদি বলে ডেসিমেল, যদি বলে অক্টাল, যদি বলে হেক্সা, এই বাইনারি সংখ্যা থেকে মনে রাখতে হবে বাইনারি সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় এই সংখ্যাগুলোতে রূপান্তরিত করতে গেলে এই বাইনারি সংখ্যার বেস দিয়ে গুণ করে করতে হবে। তো আমরা দেখি বাইনারি সংখ্যা একটা লিখি, সাপোজ 1001। বাইনারি সংখ্যার বেস কত? বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যা কি 1 আর হচ্ছে 0 আর 1, 0 আর 1, এই দুইটা সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা। তো আমরা এই বাইনারি একটা সংখ্যা লিখলাম, এর বেস কত 2। বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যাকে আমরা কী করব? ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আমি শর্ট করে লিখলাম বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর, বা লিখে দিই বাইনারি সংখ্যাকে দশমিকের সংখ্যায় রূপান্তর করো। আচ্ছা, প্রশ্ন, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তো আমাদের বাইনারি সংখ্যা এটা, আমি বলছি যে বাইনারি সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় গেলে তার বেস দিয়ে এটার বেস দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তো বাইনারি সংখ্যা থেকে দশমিকে যাব আমরা, তার মানে ডেসিমেলে যাব, তাহলে বাইনারি সংখ্যার বেস দিয়ে গুণ করবো। তাহলে কী হবে? এই প্রথমে 1 নেব, 1 গুণন 2। আমরা হচ্ছে বেস দিয়ে গুণ করবো, তার মানে আগে 2 নেব, 2 টু দি পাওয়ার 0 গুণন 1। এরপর কী হচ্ছে? প্লাস, এরপর কী আছে? 0, 2 টু দি পাওয়ার 1 গুণন 0, এরপর আবার প্লাস, এবার শোনা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 0, তারপর 1, তারপর 2, এভাবে গুণন কী আছে? 0, এরপর প্লাস 2 টু দি পাওয়ার 3 গুণন 1। তো আমরা দেখলাম হচ্ছে 2 এর ওপর পাওয়ার 0 প্রথমে, তারপরে 2 এর ওপর হচ্ছে পাওয়ার 1, 2 এর ওপর পাওয়ার 2, এভাবে যাইতে হবে। যে কোনো বাইনারি সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে বললে তাহলে হচ্ছে আমরা ওই বেস দিয়ে গুণ করে যাব। এখন আমরা যদি এটা গুণ করে যোগ করি তাহলে কি দাঁড়ায় দেখেন, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 দিয়ে 1কে গুণ করলে কি হয়? 1 হয়, 1। এরপর হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, আর এটা দিয়ে 0কে গুণ করলে 0, প্লাস এখানে যদি 0 দিয়ে গুণ আছে তার মানে এটার মান 0 হবে, 0, প্লাস 2 টু দি পাওয়ার 3, এটাকে যদি আমরা গুণ করি 3টা 2, 2 গুণন 2 গুণন 2, তার মানে 2 গুণ 4, 4 গুণ 8, তাহলে 8, 8 আর 1 গুণ করলে 8 1 8। এখন আমরা যদি দেখি 8 আর 1 যোগ করলে 9, এটাই আমাদের দশমিকে বের। তাহলে অতএব মানে এই যে দশমিকে বের করতে বলছে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যার বেস কত? 10। এজন্য আমাদের মান যেটাই আসুক তার সাথে বেসটা দিতে হবে। অতএব আমরা কি লিখতে পারি? 1001, এটার বেস ছিল কত? 2, ইকুয়াল আমরা বের হলো 9, এটার 10, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা আরেকটা অঙ্ক দিই। 2 নম্বর হচ্ছে 10110, এটা 2, এটা হচ্ছে বাইনারিতে আছে। তোমরা সবাই এটা বের করবা হচ্ছে দশমিকে, বের করে হচ্ছে কমেন্ট বক্সে লিখবা। ওকে, আমরা এর পরের দিন দেখব বাইনারি থেকে অক্টালে কীভাবে রূপান্তর করা হয়, বাইনারি থেকে হেক্সা কীভাবে রূপান্তর করা হয়, আমরা এটা দেখব। এটা একই নিয়মেই, বাইনারিতে থাকলে যদি যে কোনো একটাতে বললেও এটার বেস দিয়ে গুণ করতে হবে। যদি বাইনারিতে থাকে অক্টালে বললে 8 দিয়ে গুণ করবো। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে দেখব। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ।